নোয়াখালী হাতিয়া উপজেলা এখন যেন এক বিস্তীর্ণ পানির রাজ্যে পরিণত হয়েছে। অমাবস্যার প্রভাবে জোয়ারের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় নদ নদীর পানির উচ্চতা বেড়ে গেছে। এতে হাতিয়া সংলগ্ন বঙ্গোপসাগর প্রচণ্ডভাবে উত্তাল হয়ে উঠেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উপজেলা প্রশাসন সাময়িকভাবে হাতিয়ার সঙ্গে দেশের মূল ভূখণ্ডের সব ধরনের নৌ যোগাযোগ বন্ধ ঘোষণা করেছে। এদিকে সকাল থেকে নিঝুম দ্বীপের চারপাশের নদ নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে 6 থেকে 7 ফুট পর্যন্ত পানি বৃদ্ধি পেয়েছে। এতে নিঝুম দ্বীপের 9টি ওয়ার্ডের অন্তত 30,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। অনেকের ঘরে পানি ঢুকে পড়েছে, বিপাকে পড়েছে এলাকার সাধারণ মানুষ। আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস অনুযায়ী শ্রেষ্ঠ লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে এবং উপকূলীয় এলাকায় জোরো হাওয়া বয়ে যেতে পারে। এই অবস্থায় মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে। চারিদিক পানিবন্দী, নিঝুম দ্বীপসহ পুরো হাতিয়া দ্বীপ বিচ্ছিন্ন সারা দেশ থেকে, নৌ চলাচল বন্ধ, মোবাইল নেটওয়ার্ক ভেঙে পড়েছে, কোথাও কোনো সাহায্যের নাগাল নেই। মানুষ যেন দ্বীপে আটকা পড়ে আছে, প্রাণহীন অপেক্ষা। স্থানীয়রা জানান, দ্বীপের প্রায় 15,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। জোয়ারের নতুন এলাকা প্লাবিত হয়ে পানিবন্দীর সংখ্যা আরও বাড়বে। নদীর পানিতে হু করে ঢুকছে বসতবাড়িতে। কয়েক ঘন্টার ব্যবধানে নিচু এলাকার ঘরবাড়ি, সড়ক, দোকানপাট, এমনকি স্কুল পর্যন্ত পানিতে ডুবে গেছে। বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ আর প্রবল বৃষ্টির সঙ্গে অতিরিক্ত জোয়ার, এই তিনের সম্মিলিত আঘাতে নিঝুম দ্বীপের চেহারা পুরোপুরিভাবে পাল্টে গেছে। নিঝুম দ্বীপের জাতীয় উদ্যানে থাকা বন্য হরিণগুলো এখন আর বনে নেই। জোয়ারের পানি তাদের প্রাকৃতিক আবাস গ্রাস করে ফেলেছে। বাঁচার আশায় তারা ছুটে এসেছে মানুষের বসত বাড়িতে। গ্রামের উঁচু বিটে আর দোকানের সামনে এখন দেখা গেছে ভেজা আতঙ্কিত হরিণের পাল। অবিশ্বাস্য হলেও সত্য, এই সংকটে মানুষ পাশে দাঁড়িয়েছে হরিণদের। দ্বীপবাসী নিজেদের খাবার ও আশ্রয়ের ভাগ দিয়ে দিচ্ছেন প্রাণীদের সঙ্গে। এই মানবিকতা আর প্রাণ প্রকৃতির সহাবস্থান এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে সব নষ্ট হয়ে গেছে, কয়েকশো পুকুরের মাছ ভেসে গেছে, বলছিলেন নিঝুম দ্বীপের ব্যবসায়ী মোহাম্মদ জাকির হোসেন। ভোর থেকে যেন বৃষ্টিটা আর থামছে না। দ্বীপের রাস্তাগুলো এখন নদী হয়ে গেছে, নিচু বাড়িগুলোতে পানি ঢুকে পড়েছে। বেড়িবাঁধ না থাকায় আমরা খুবই অসহায়, জানিয়েছেন বাসিন্দা সোহাগ মিয়া। 24 ঘন্টায় নোয়াখালীতে রেকর্ড 126 মিলিমিটার বৃষ্টিপাত আঘাত আনতে পারে আরও বড় জলোচ্ছ্বাস। স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে। গত বছরের বন্যার ক্ষত এখনও কাটিয়ে উঠতে পারেনি এই অঞ্চল। এর মধ্যে আবার বন্যা, পানিবন্দী মানুষ, হরিণদের উদ্বাস্ত হয়ে যাওয়া, এই পরিস্থিতি মানবিক বিপর্যয়ের রূপ নিতে পারে যদি দ্রুত সহায়তা না আসে। দ্বীপবাসীদের পাশে দাঁড়াতে হবে এখনই। ত্রাণ ও চিকিৎসা সহায়তা পৌঁছাতে হবে জরুরি ভিত্তিতে। দুর্যোগ মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা দরকার, নয়তো এমন নিঝুম দ্বীপ একদিন সত্যিই হারিয়ে যাবে।